26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে গত 3রা এপ্রিল এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ অনিয়মের অভিযোগে 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল। শীর্ষ আদালত জানিয়েছিল, সঠিক তথ্য না থাকায় যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি, তাই পুরো প্যানেল বাতিল করা হয়েছে এবং চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে। এসএসসি এবং রাজ্য আগেই জানিয়েছিল রায় খতিয়ে দেখে পুনর্বিবেচনার আর্জি করা হবে এবং সেই মতো সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। রায় ঘোষণার ঠিক 1 মাসের মাথায় সেই রায়ে পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল রাজ্য এবং এসএসসি। তবে এই পুনর্বিবেচনার আর্জি খারিজ হতে পারে বলে মনে করছেন মূল অভিযোগকারীদের আইনজীবীরা। এই প্রসঙ্গে আইনজীবীরা বলছেন, যে কারণে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে তাতে এই রায় পুনর্বিবেচনা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাছাড়া বেশিরভাগ মামলাতেই দেখা গিয়েছে যে তথ্যগত বিভ্রান্তি বা ভুল থাকলে আদালত তার রায় পরিবর্তন করে, কিন্তু এক্ষেত্রে সেরকম কিছুই নেই। সূত্র অনুযায়ী আগামী বৃহস্পতিবারই এই মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই অবশ্যই আমাদের নজর থাকবে এই শুনানির ফলাফলের দিকে। তবে আপনি কি চাইছেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।